সালাউদ্দিনকে ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে পদত্যাগ করতে হবে। তিনি যদি পদত্যাগ না করেন ক্রীড়া অঙ্গনে সালাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আমরা ফিফার কাছে আমাদের নিয়ম মাফিক আমাদের যেভাবে করণীয় দরকার আমরা সেভাবেই করব, বাট আগে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হবে। ফুটবলের কি হবে সেটা আমরা ভবিষ্যতে নিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু আমরা ক্রীড়াঙ্গনকে বাঁচানোর জন্য কাজী সালাউদ্দিনের মতো একজন দুর্নীতিবাজকে অবশ্যই পদত্যাগ করতে হবে। বারে বারে ধান খেয়ে যাওয়া ঘুঘু এবার ধরা পড়ার পথে। সাধুর গলায় এবার ঝুলতে যাচ্ছে শাস্তির কাটার মালা। বছরের পর বছর বাফুফের সভাপতির চেয়ার দখল করে থাকা কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে এই মানববন্ধন। সালাউদ্দিনরা বহুদিন ধরেই দেশের ফুটবল নিয়ে খেলছেন। ফুটবলের মান উন্নয়নের বদলে রীতিমতো করেছেন ক্ষমতার অপব্যবহার। আপন স্বার্থ যতটা তারা বোঝেন, ফুটবলের স্বার্থ রক্ষায় তাদের ছিল না কোনো মনোযোগ। সেটাই তুলে ধরেছেন সাবেক ফুটবলার, সংগঠক ও ফুটবল সমর্থকরা। অন্যায় এবং অবৈধভাবে সিট দখল করে বসে আছে। আমি মনে করি এই ফেসিবাদদেরকে অচিরেই বাফুফ থেকে নামিয়ে দেওয়া উচিত। 2003 সালে বাংলাদেশ সাব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরে বাংলাদেশ কাজী সালাউদ্দিনের নেতৃত্বে আমাদের বাংলাদেশে কোনো পদক আসে নাই। সারা বাংলাদেশে ঘন জাগালো সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির জন্য তারা অব্যাহত থাকে। সালাউদ্দিন সাহেবের স্বৈরাচারী আচরণের ফলে আমাদের ফুটবলটা কিন্তু একরকম বোতলবন্দি হয়ে গিয়েছিল। সাবেক এই ফুটবল তারকা ফেডারেশনের পদও আগলে রেখেছেন ডিমপাড়া সোনার হাঁস হিসেবেই। অনিয়ম দুর্নীতি করে দেশের ফুটবলকে ছোট করেছেন বিশ্ব দরবারে। মাঠের ফুটবল গিয়ে ঠেকেছে তলানিতে। 24 ঘন্টার মধ্যে কাজী সালাউদ্দিনকে ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে পদত্যাগ করতে হবে। তিনি যদি পদত্যাগ না করেন ক্রীড়া অঙ্গনে সালাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আমরা ফিফার কাছে আমাদের নিয়ম মাফিক আমাদের যেভাবে করণীয় দরকার আমরা সেভাবেই করব, বাট আগে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হবে। ফুটবলের কি হবে সেটা আমরা ভবিষ্যতে নিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু আমরা ক্রীড়াঙ্গনকে বাঁচানোর জন্য কাজী সালাউদ্দিনের মতো একজন দুর্নীতিবাজকে অবশ্যই পদত্যাগ করতে হবে। 2003 সালে বাংলাদেশকে সাফের শিরোপা জেতানো গোলকিপার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক স্বৈরাচারী আওয়ামী লীগের শাসন আমলে রাজনৈতিক কারণে যেমন নির্যাতনের শিকার হয়েছেন, তেমনি সালাউদ্দিনরাও ফুটবলের সব কর্মকাণ্ড থেকে দূরে রেখেছিলেন তাকে। অর্ণব বাপি, 71।